নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। আমরা কি কখনো ভেবেছি আমাদের এই ছোটন্ত জীবনে সবচেয়ে বড় বন্ধুকে? সে আর কেউ নয়, সে হলো আমাদের হৃদয়ের স্পন্দনে মিশে থাকা পরমাত্মার নাম। আজকে আমরা অনুভব করার চেষ্টা করব সেই অমোঘ শক্তিকে। আজকের আলোচনা, হৃদয় জুড়ানো কৃষ্ণ নাম। এই নাম কেবল শব্দ নয়, এটি এক পরম প্রশান্তি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কৃষ্ণ নাম হলো সেই শীতল ছায়া যা আমাদের জীবনের সমস্ত উত্তাপ প্রশমিত করে দেয়। যখন আমরা নিরন্তর তার নাম জপ করি, তখন আমাদের মনের সমস্ত অস্থিরতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই আয়োজনে আপনাদের সঙ্গ পাওয়া আমাদের পরম প্রাপ্তি। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নামানামস্যি জনার্দন, অর্থাৎ নামের মধ্যেই আমি বিরাজ করি। যখন আমরা শুদ্ধ চিত্তে নাম উচ্চারণ করি, তখন ভগবান স্বয়ং সেই নামরূপী হয়ে আমাদের হৃদয়ে অধিষ্ঠিত হন। এটিই পরম সত্য। অনেকে বলেন, নাম নেওয়া কি এতই সহজ? শাস্ত্রে বলা হয়েছে, নামচিন্তামণি কৃষ্ণশ্চৈতন্য রস বিগ্রহ। কৃষ্ণ নাম চিন্তামণির মতো। যেমন চিন্তামণি সব কামনা পূর্ণ করে, কৃষ্ণ নামও ঠিক তেমনি ভক্তের সকল দুঃখ দূর করে তাকে দিব্য আনন্দে ভাসিয়ে দেয়। আমাদের প্রতিদিনের ব্যস্ততার মাঝে আমরা কি একবারও তার নাম নিতে পারি না? কাজ করতে করতে, পথ চলতে চলতে বা অবসরে, নামের জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই। তার নামই তো আমাদের জীবনের আসল অক্সিজেন। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, নাম জপ করার সময় আমাদের মন কত দ্রুত শান্ত হয়ে আসে? এর কারণ হলো, নাম আমাদের অহংবোধকে গলিয়ে দেয়। আমি আর আমার, এই দুটো যখন নামের সাগরে বিলীন হয়, তখনই আসে হৃদয়ের প্রশান্তি। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, হরিনাম হলো ভবরোগের পরম ঔষধ। যেমন কোনো কঠিন রোগের জন্য ওষুধের প্রয়োজন হয়, তেমনি এই মায়ার সংসারে পড়ে আমাদের যে আত্মিক রোগ হয়েছে, তার একমাত্র চিকিৎসা হলো হরিনাম সংকীর্তন। নামের ভেতরে কি সত্যি এত শক্তি আছে? হ্যাঁ, যখন আমরা শ্রীমদ্ভাগবত পুরাণ পাঠ করি, দেখি সেখানে উদ্ধব ও অক্রূরের মতো ভক্তরা কেবল নামের জোরেই কৃষ্ণের সান্নিধ্য পেয়েছিলেন। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত নামময় ছিল। অনেকে মনে করেন, খুব উচ্চ স্বরে নাম না নিলে বুঝি ভগবান শোনেন না। কিন্তু ভগবান তো অন্তর্যামী। তিনি আমাদের জিহ্বার শব্দ নয়, বরং হৃদয়ের স্পন্দন শোনেন। নিভৃত হৃদয়ে নেওয়া নামই তাকে দ্রুত কাছে টানে। অনেকেই প্রশ্ন করেন, যদি ভগবান আমাদের হৃদয়েই আছেন, তবে কেন আমরা তাকে অনুভব করতে পারি না? শাস্ত্রের উত্তর হল, আমরা মায়ার ধুলোয় আমাদের হৃদয়ের আয়নাটিকে ঢেকে রেখেছি। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, যখন আমরা নিরন্তর নাম কীর্তনের মাধ্যমে সেই ধুলো ঝেড়ে ফেলি, তখনই সেই আয়নায় পরমাত্মার প্রতিচ্ছবি ভেসে ওঠে। কৃষ্ণ নাম কেবল একটি শব্দ নয়, এটি একটি আলোকবর্তিকা। একবার ভেবে দেখুন তো, যে নাম স্বয়ং ঈশ্বর, সেই নাম যখন আমাদের জিভে আসে, তখন আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার কি মুহূর্তেই মুছে যাওয়ার কথা নয়? কেবল প্রয়োজন একটুখানি স্থিরতা আর অটল বিশ্বাস। আপনারা কি খেয়াল করেছেন, যখন আমরা কোনো প্রিয়জনের নাম শুনি, তখন আমাদের মনে এক অদ্ভুত আনন্দ হয়? পরমাত্মার নাম যখন শুনি, তখন সেই আনন্দ শতগুণ বেড়ে যায়। এটিই আমাদের আত্মার স্বাভাবিক ধর্ম, ভগবানের প্রতি প্রেম। কঠিন সময়ে নামই আমাদের একমাত্র ভরসা। যখন চারপাশ অন্ধকার মনে হয়, যখন কোনো পথ খুঁজে পাওয়া যায় না, তখন একটিবার শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করলেই হৃদয়ে এক আলোর রেখা ফুটে ওঠে। এই আলোই আমাদের পথ দেখায়। কীর্তনের মাহাত্ম্য এখানেই যে, এটি আমাদের ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে বিশ্বমৈত্রীর পথে নিয়ে যায়। যখন অনেক মানুষ মিলে সংকীর্তন করে, তখন সেই পরিবেশ স্বর্গীয় হয়ে ওঠে। সেই স্পন্দনে আমাদের হৃদয়ের মলিনতা ধুয়ে যায়। আমরা যে সংসারের জালে আটকা পড়ে আছি, তা থেকে মুক্তি পাওয়ার কোনো কঠিন সাধনার প্রয়োজন নেই। কেবল বিশ্বাস ও ভক্তি সহকারে নাম জপ করলে, মায়ার অন্ধকার ধীরে ধীরে সরে যেতে শুরু করবে। প্রতিদিন নাম জপের মাধ্যমে নিজের হৃদয়ে সেই মাধুর্যটুকু অনুভব করার চেষ্টা করুন। আজকের এই আলোচনার মাধ্যমে যদি কারো হৃদয় কৃষ্ণ নামের সামান্যতম প্রেম জেগে ওঠে, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। নিয়মিত আধ্যাত্মিক চর্চার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আলোচনার শেষে আপনাদের বলতে চাই,
নাম নেওয়া বন্ধ করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণে নিজেকে উজ্জ্বল রাখুন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।